জেলার প্রতিটি গ্রামে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটি উপজেলায় আপনাদেরকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে যারা হবে সৎ, যারা হবে যোগ্য, যারা হবে খোদাবন্ধু। এমন নেতৃত্ব আপনাদেরকে তৈরি করতে হবে। সেই নেতৃত্ব তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমরা তখন সফলতা লাভ করতে পারবো সেদিন। আমি শেষ করতে চাই সংক্ষেপে, যেহেতু জুমার বোধে আজান হয়ে গেল। বলতে যাচ্ছি, আমার প্রথম কথা ছিল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তোমরা ইনসাফ কায়েম করবে, জাস্টিস কায়েম করবে। এই জাস্টিসের স্লোগান দিয়ে 5ই আগস্টে অসংখ্য ছাত্র জনতা, অভিভাবক, শ্রমিক তারা জীবন দিয়ে এই বিপ্লবকে সফল করেছে। এটাকে বিপ্লব না বলে আমরা বলতে চাই এটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থান যারা করেছে, যারা জীবন দিয়ে, আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করেছি এবং করতে চাচ্ছি, অনেকেই করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত শহীদদেরকে শহীদ হিসাবে কবুল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, তারা যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে। এবং যারা আহত অবস্থায় হাসপাতালে আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আমি শেষ কথা বলতে চাই, যে বিপ্লব আমাদের হয়েছে, এই বিপ্লব যথেষ্ট নয়। 71 সালে যে বিপ্লব, যে আন্দোলন, স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীনতার আন্দোলনের ফসল আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি নাই, ব্যর্থ হয়েছে। 71-এর স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? যার ফলে দ্বিতীয় স্বাধীনতা আবার আসছে। বলেন, যদি দ্বিতীয়টার স্বাধীনতা হয় তাহলে প্রথমটা পরাধীনতা নিশ্চয় ছিল। পরাধীনতাকে ছিন্ন করে স্বাধীনতা না হয়েছে, অতএব এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আমি আরেকটি কথা এই প্রসঙ্গে যোগ করি, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, মানুষের গোলামি যদি মানুষ না ছাড়ে, মানুষের গোলামি যদি মানুষ এটা বাদ না দেয়, মানুষেরই গোলামি করে যায়, তাহলে স্বাধীনতা তাদের কপালে জুটবে না। স্বাধীনতা সেদিন হবে প্রকৃতভাবে, বাংলাদেশের 18 কোটি মানুষ সেদিনই প্রকৃত স্বাধীন হতে পারবে, যেদিন মানুষের তৈরি করা আইন মানুষ প্রত্যাখ্যান করে মানুষের গোলামিকে লাথি মেরে বিদায় করে দিবে এবং আল্লাহর গোলামিকে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়িত করবে। সেদিনই সত্যিকার গোলামি, সত্যিকার স্বাধীনতা, প্রকৃত সফলতা অর্জিত হবে। সেই জন্য সেই প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সফলতাকে ছিনিয়ে আনার জন্য, অর্জন করার জন্য এখন থেকে আপনাদের কাজ করতে হবে। 5টি কাজ করবেন। অর্থ সহ কোরআন হাদিস আপনারা পড়বেন। অর্থ সহ কোরআন হাদিস যারা পড়বে, সত্যিকার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে তারা দুনিয়া তো ভালো হবে, মরার পরে জান্নাতে যাওয়ার উপযোগী হবে। দ্বিতীয় হচ্ছে, আপনাদেরকে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। এই কথাগুলো অন্য মানুষের কাছে পৌঁছাতে হবে। কি পৌঁছাতে পারবেন না ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা বাক্য হলে মানুষের কাছে পৌঁছাও। তিনি আরো বলেছেন, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব। তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত লোকের কাছে পৌঁছিয়ে দিবে। অতএব আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আপনারা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে, আপনাদেরকে সমাজ কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ বললেন, আমি অসুস্থ ছিলাম, আমি খেতে পাই নাই, আমাকে পিপাসা ছিল, আমি পানি পাই নাই, তোমরা আমাকে পানি খেতে দাও না। বলবে না? বলবে না? তখন মানুষে বলবে, তুমি তো রব্বুল আলামিন, কি করে তোমাকে আমরা সেবা করতে পারি? আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে যারা খেতে পেত না, দুস্থ লোক ছিল, ক্ষুধার্ত লোক ছিল, তাকে যদি খেতে দিতে, তাকে যদি পানি দিতে, অসুস্থ লোককে যদি চিকিৎসা করতে, তাহলে আমারই সেবা করা হতো। অতএব মানুষের পাশে দাঁড়াতে কি আপনারা রাজি আছেন? তাহলে এখন থেকে অসহায় শ্রমিক ভাইদের, বোনদের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। মিসকিন, এতিম, যে কথাগুলো কোরআন মাজিদে আছে, এগুলার পাশে আপনাদের দাঁড়াতে হবে। চতুর্থ হচ্ছে, আল্লাহর পথে টাকা খরচ করতে হবে। মাল যাবে না কাল কিয়ামতে, কিন্তু যেটা মাল আল্লাহর পথে খরচ করা হবে সেটা কিন্তু কবরে যাবে, আখিরাতে যাবে। আপনারা কি মাল দিয়ে এই আন্দোলনকে বিজয়ী করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠে আল্লাহকে বলেন যে, আল্লাহ তোমার কাছে আমাদের মালগুলা আমরা দান করতে চাই, যাতে আখিরাতে আমরা এগুলা আমাদের জীবনকে সফল করতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করো। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত ভাই এবং বোনেরা, সব শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ যারা পড়বে এবং সে সময় যদি আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও, এবং যারা অসহায় আছে তাদেরকে তুমি সহায়তা দান করো। আল্লাহ তাআলা এইভাবে দোয়া খুঁজে বেড়ায় যে কে তোমরা চাও, সেই চাওয়াটা আল্লাহ তাআলা শেষ রাত্রিতে দেন। আপনাকে শেষ রাত্রে আল্লাহর কাছে একটু উঠে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন ইনশাআল্লাহ? বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছিল, আজ পর্যন্ত মানুষকে কল্যাণের পরিবর্তে অকল্যাণ দিয়ে যাচ্ছে। অতএব আগামী দিনে কল্যাণ অর্জন করার জন্য শেষ রাত্রে উঠে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে বাংলাদেশকে একটা সত্যিকার স্বাধীন দেশে, সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে, সত্যকার ইসলামী রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, একইভাবে তিনি যেভাবে শ্রমিকদেরকে কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনকে বিজয় লাভ করেছিলেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কাজ চালিয়ে যাচ্ছে, সেই কাজকে বিজয়ী করার জন্য আপনারা এগিয়ে যাবেন। আজকে নওগাঁ জেলার যে সমস্ত জেলা নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন, প্রাণ ধরে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তুমি তাদের যোগ্যতা বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তুমি তাদেরকে শক্ত হিম্মত দিয়ে বাংলাদেশের মাটিতে ইসলামের শ্রমনীতি কায়েমের জন্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো।